এই কফির জারটার আমি লেবেল উঠিয়ে ফেলেছিলাম জন্য আমার মায়ের কাছে অনেক বকা খেয়েছিলাম। তখনই ভেবেছিলাম যে এটাতে আমি একটা কিছু পেইন্ট করব, কিন্তু আমার কাছে জেসো ছিল না। তারপরে আমি অনলাইনে একদিন এরকম হোমমেড জেসোর একটা ভিডিও দেখি, তো আমি ভাবলাম যে আচ্ছা ট্রাই করে দেখি যে হয় কিনা। তারপরে আমি এখানে কিছু চক গুঁড়ো করে নিলাম, আর এখানে ফেভিকল গ্লু একটু জল মিশিয়ে ব্যবহার করছি। এটাকে আজকে জেসো হিসেবে ব্যবহার করে দেখবো যে কেমন কাজ করে। তো আমি জারটার উপরে যেরকম আমি এই জারটার উপরে আঁকতে চেয়েছিলাম সেই অনুযায়ী ব্রাশ দিয়ে সেই জায়গাগুলোতে এভাবে করে জেসোটা অ্যাপ্লাই করে এখন আমি শুকোতে রেখে দিব। তো আমি দেখলাম যে আমি কিছু ভুল করেছি, সেটা হচ্ছে যে চক পাউডারটা আমি ঠিকমতো গুঁড়ো করে নিইনি, যার জন্য এখানে কিছু টেক্সচার দেখা যাচ্ছে। আর আমি দেখলাম যে এটা আঙুল দিয়ে ঠেলা দিলে উঠে আসতেছে। আমি জানি না রিয়েল জেসোতে এরকম ভাবে উঠে আসে কিনা, কারণ ওটা আমি কখনো ব্যবহার করিনি। তবে সম্ভবত আমি যদি গ্লুটা আর একটু ঘন ব্যবহার করতাম তাহলে সুবিধা হতো। আমি একটু মনে হয় একটু বেশি পাতলা ব্যবহার করে ফেলেছি, যার জন্য দেখলাম যে শুকোতে অনেক দেরি হয়েছিল, পুরো এক রাত লেগেছে শুকোতে। তারপরে আমি এখানে আমি লেমন আঁকবো। তো লেমনের ভিতরে যে হালকা লেমনিশ কালার হয় ওটার জন্য আমি এখানে সাদা, একটু সবুজ আর একটু হলুদ কালার একসাথে মিক্স করে আমি ওই হালকা লেমনিশ কালারটা আনার চেষ্টা করতেছিলাম। তো এই যে অ্যাপ্লাই করার পরে আমি দেখলাম যে হ্যাঁ আমি এসেছি, আমি যেরকম কালার চেয়েছিলাম ওরকমই। তো এটাকে অ্যাপ্লাই করার পরে এটাকে আবার শুকোতে দিতে হবে। এখানে সবচেয়ে ধৈর্যের কাজ হচ্ছে যে এটাকে বারবার শুকোতে দেওয়া। একবার জেসো অ্যাপ্লাই করে শুকোতে দেওয়া, এবার এই যে এই কালারটা অ্যাপ্লাই করছি আবার শুকোতে দিতে হবে। পরে এই কালারটা শুকোলে তারপরে আমরা লেমনের ভেতরে ডিটেলিংগুলো আঁকতে পারবো। তারপর আমি এখানে পাতাতে ভাবলাম যে একটা টিয়া কালার দিব, কিন্তু এখানে দেখলাম যে এটা টিয়া মানে প্যারট গ্রিন কালারের পরিবর্তে অন্যই একটা উদ্ভট কালার চলে এসেছে। যাই হোক, তারপরে এটা শুকোনোর পরে আমি এখন ডিটেলিং এর জন্য ভিতরে সাদা দিয়ে এই যে লেমনের যে আলাদা আলাদা পার্টগুলো বা কোষগুলো থাকে ওইটা ক্রিয়েট করার চেষ্টা করছি। আমি ড্রয়িং এ খুবই আনাড়ি, মানে একদমই কাঁচা। তো আমি আমার ওই কাঁচা হাত দিয়ে চেষ্টা করছিলাম যে আঁকার। এখন জানি না কেমন হয়েছে, এটা কিন্তু আমার বলতে গেলে প্রথমবার আমি এভাবে করে লেমন ড্র করার চেষ্টা করছি। তো এখানে আমি এঁকেছি কিছু হাফ কাট লেমন আর লেমন স্লাইস, আর আমি কিছু হচ্ছে যে পাতা সহ মানে পুরো যে লেমনগুলো ওগুলো আঁকার চেষ্টা করেছি, মানে গোটা লেমন আঁকার চেষ্টা করেছি। তারপর আমি চিন্তা করলাম যে মনে হয় যে এই পাতাওয়ালা লেমনটা ব্যবহার না করলেই ভালো হতো। এর উপরে এবার আবার ব্যবহার করতে হবে ভার্নিশ। আমার কাছে ভার্নিশও নেই, সেই জন্য আমি ওই ফেভিকল গ্লু এর মধ্যে একটু জল মিশিয়ে ওটা ব্যবহার করতে জানি না। তারপরে দেখলাম যে হ্যাঁ ভার্নিশটার রেজাল্ট ভালোই এসেছে। এই হলো আমার জারটার ফাইনাল লুক। এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি প্রথমবার এঁকেছি হিসেবে আমার কাছে